এক ভালো দৈত্যের গল্প। এক পাহাড়ির ওপারে গভীর এক জঙ্গলে বাস করত এক দৈত্য। তার নাম ছিল সিকি। দেখতে সে ছিল বিশাল, মাথা আকাশ ছোঁয়া, দেহ যেন পাহাড়ের মতো বড়, কিন্তু তার মনটা ছিল একেবারে শিশুর মতো সরল আর নরম। সিকি কারোর ক্ষতি করত না, বরং সে চাইত সবার বন্ধু হতে। কিন্তু গ্রামবাসীরা ভেবেছিল এত বড় দৈত্য নিশ্চয়ই ভয়ঙ্কর আর খারাপ হবে, তাই কেউ তার কাছে যেত না। এই একাকিত্ব সিকিকে খুব কষ্ট দিত, তার কোনো বন্ধু ছিল না। একদিন গ্রামের এক ছোট্ট ছেলে নাম নীল খেলতে খেলতে চলে গেল জঙ্গলের ভেতর। নীল ছিল সাহসী আর নতুন কিছু দেখার নেশা তার ভেতর সব সময় থাকত। সে একটি রঙিন প্রজাপতিকে অনুসরণ করতে করতে গিয়ে হাজির হল এক অজানা জায়গায়। হঠাৎ তার পা পিছলে গেল আর সে পড়ল এক গভীর গর্তে। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না। নীল প্রাণপণ চেষ্টা করল গর্ত থেকে উঠতে, কিন্তু পারল না। কান্নায় তার গলা ভেঙে এলো। সেই সময় সিকি ফুল দেখছিল নিজের কুটিরের পাশে। হঠাৎ তার কানে এলো অসহায় কান্নার শব্দ। কে কাঁদছে? নিশ্চয়ই বিপদে পড়েছে কেউ। সে বিশাল পদক্ষেপে দৌড়ে গেল আর দেখতে পেল এক ছোট্ট ছেলে গর্তে আটকে কাঁদছে। না না, তুমি দৈত্য, তুমি নিশ্চয়ই আমাকে খেয়ে ফেলবে। ওহে সোনা, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সিকি তার বিশাল কিন্তু নরম হাত বাড়িয়ে দিল, ধীরে ধীরে নীলকে গর্ত থেকে তুলে আনল। নীল বিস্ময়ে তাকিয়ে রইল। সে তো ভেবেছিল দৈত্য খারাপ, কিন্তু এ তো একেবারেই উল্টো। এই নাও তোমার জন্য একটি গোলাপ। সিকি তার বাগান থেকে একটি লাল গোলাপ ছিঁড়ে নীলকে উপহার দিল। ওহ, ধন্যবাদ সিকি, তুমি কত ভালো। নীল গ্রামে ফিরে গিয়ে সবার কাছে বলল কিভাবে দৈত্য তাকে বাঁচিয়েছে। কি বলছো নীল? একটা দৈত্য তোমাকে বাঁচিয়েছে? হ্যাঁ, সে একেবারেই খারাপ নয়, সে আমার বন্ধু। গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করতে চাইল না। হয়তো আমরা সত্যি ভুল করেছি। পরদিন গ্রামের সবাই মিলে গেল সিকির কাছে। সিকি তাদের দেখে আনন্দে লাফিয়ে উঠল। তোমরা তোমরা সত্যি আমার সাথে দেখা করতে এসেছো?
সেই দিন থেকে গ্রামবাসীরা শিকির বন্ধু হয়ে গেল। দৈত্য আর মানুষ মিলে হাসি খুশিতে থাকতে লাগল, যেন এক পরিবার। এই গল্প আমাদের শেখায়, ভালো মানুষকে চেনার জন্য শুধু সুন্দর মনই যথেষ্ট। চেহারা, আকার, রূপ এসবের কোনো মূল্য নেই।